ঘুষকরা জাগ্রত রটন্তী কালীর অলৌকিক কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। বর্ধমানের বর্ধিষ্ণু জনপদ ঘুষকরা, সেখানেই রয়েছে রটন্তী কালীর মন্দির। ঘুষকরা কলেজের অদূরেই রয়েছে ঘুষকরা রটন্তী কালীর মন্দির। এককালে নদী বাণিজ্যকে কেন্দ্র করে বাংলায় একাধিক জনপদ গড়ে উঠেছিল। ঘুষকরাও তেমনই একটি জনপদ। শক্তি সাধনার ভূমি ঘুষকরা। ঘুষকরার উত্তরে রয়েছে অজয় নদীর শাখা নদীর কুনুর, দক্ষিণে রয়েছে ঘুষকরা নদী। ঘুষকরা নদীর তীরে গড়ে ওঠা গ্রামই কালে কালে নদীর নামের অপভ্রংশ হয়ে ঘুষকরা নামের জন্ম। ঘুষকরা নদীর জলপথে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ঘুষকরা গ্রামে ছিল বহু প্রাচীন এক শ্মশান। সেই শ্মশানেই আজ থেকে ৩০০ বছর আগে এক সিদ্ধতান্ত্রিক জনৈক রতনেশ্বর সাধনা করতেন। তিনি পঞ্চমুণ্ডির আসনে দেবীকে প্রতিষ্ঠা করেছিলেন। আজও মন্দির প্রাঙ্গণের উত্তর দিকে সাধক রতনেশ্বরের সমাধি রয়েছে। মন্দিরের বয়স প্রায় ৩০০ বছর। ব্যবসার কারণে ঢাকার চট্টগ্রাম থেকে চোংদা পরিবার ঘুষকরায় বসতি স্থাপন করেছিলেন। সাধক রতনেশ্বরের মৃত্যুর পর মন্দিরের দায়িত্ব নেয় চোংদার পরিবার। আজও ঘুষকরা রটন্তী কালী মন্দিরের দায়িত্ব পালন করে চলেছে ঘুষকরার চোংদা পরিবার। এই কালী পুজো শুরু হওয়ার পিছনে আরও এক কাহিনী রয়েছে। ঘুষকরার ঐতিহ্যবাহী পরিবার হলো চোংদার পরিবার। এই চোংদার পরিবারের নিজস্ব পুজো এটি। চোংদার পরিবারের এক সদস্য তন্ত্রসাধক ছিলেন, তিনি মাকে প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের গর্ভগৃহে পঞ্চমুণ্ডির আসনের ওপর উঁচু বেদিতে চতুর্ভুজা দেবী রটন্তী কালী শিবের বুকের ওপর দাঁড়িয়ে রয়েছেন। প্রতি বছর মাঘ মাসের রটন্তী চতুর্দশীতে খড় মাটি দিয়ে দেবীর বিগ্রহ নির্মাণ করা হয়। মন্দিরে পঞ্চমুণ্ডির আসনের ওপর দেবী বিগ্রহ বিরাজ করেন। দেবী বিগ্রহ সম্পূর্ণ খড়ের কাপড়ে আবৃত থাকেন মা। ত্রিমূর্তির কেবলমাত্র মুখমণ্ডলটি সারা বছর মাটির প্রলেপে দৃশ্যমান থাকে, বাকি অংশে মাটির প্রলেপ থাকে না। প্রতি বছর মাঘ মাসের রটন্তী চতুর্দশীতে মায়ের মূর্তি নতুন করে মাটির প্রলেপ দিয়ে তৈরি করা হয়। রটন্তী কালী পুজো থেকে শুরু করে 7 দিন ধরে দেবীর পুজো অনুষ্ঠিত হয়। পুজোর পর দেবীকে বিসর্জন দেওয়া হয় পাশের কুনু নদীতে। বিসর্জনের পর নদী থেকে কাঠামোটি তুলে এনে পঞ্চমুণ্ডির আসনে বসিয়ে রাখা হয়। তখন মৃৎশিল্পী এসে দেবীর ও শিবের মুখমণ্ডলটি তৈরি করে দিয়ে যান। দেবীর দেহের খড়ের কাঠামো সারা বছর কাপড়ে ঢাকা থাকে। রটন্তী কালী পুজো ছাড়াও মন্দিরে প্রতি অমাবস্যায় বিশেষ পুজো হয়ে থাকে। দীপান্বিতা কালী পুজোয় জাঁকজমকপূর্ণভাবে মা কালীর আরাধনা করা হয়। সেই সময় 200 থেকে 250 ছাগল বলি দেওয়া হয়। মন্দিরে প্রতিদিনই অগণিত ভক্তের সমাগম হয়, তবে মন্দিরে নিত্যভোগের ব্যবস্থা নেই। মাঘ মাসে রটন্তী কালী পুজো উপলক্ষে মেলা বসে। রটন্তী কালী গোটা বর্ধমান জুড়ে অত্যন্ত জাগ্রত এবং বিখ্যাত। মৃগী রোগীরা আরোগ্য লাভের আশায় এখানে পুজো দেন। সন্তানহীনা মায়েরা সন্তানের কামনায় মায়ের মন্দিরে পুজো দেন। ভক্তদের বিশ্বাস, মায়ের কৃপায় তাদের মনস্কামনা পূরণ হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।